বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। বরাবরের মতোই আবারও আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 1 এক্সাম্পল 27 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যদি আগের এক্সাম্পলগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নিবা, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি বিএসসি এবং অনার্সের ক্ষেত্রে। তো আজকে যে প্রশ্নটি তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ, সেই প্রশ্নটি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যতদূর সম্ভব সহজ করার জন্য। তো যাই হোক, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। তো আমরা যেহেতু আগে কিছু ক্লাস দেখছিলাম, তো অন্তরক সমীকরণ বের করার, তো একটা জিনিস খেয়াল করো, তো এটা একটা সমীকরণ, তো এই সমীকরণ থেকে আরও একটা সমীকরণ নিয়ে আসতে হবে। সেই সমীকরণটা হলো অন্তরক সমীকরণ, অর্থাৎ অন্তরীকরণের মাধ্যমে যে সমীকরণটা আসবে সেটি হবে একটা সমীকরণ, অর্থাৎ অন্তরক সমীকরণ। তো এখানে অথবা হিসেবে একটা প্রশ্ন থাকে, এই প্রশ্নটা তোমরা দেখে নিবা। তো যাই হোক, যে অন্তরক সমীকরণের সমাধান ওয়াই স্কয়ার সমান এই অংশটা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন একটা অন্তরক সমীকরণ নিয়ে আসতে হবে। আর নতুন অন্তরক সমীকরণ যখন নিয়ে আসবো তখন আমাদের কিছু কাজ করতে হয়। তো আগের যে পর্বগুলো ছিল সেই পর্বগুলোতে আমরা প্রথম অর্থাৎ 1 নং সমীকরণকে কি করছিলাম, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এবং 2 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে কি করছিলাম, অন্তরীকরণ করছিলাম। তো এইভাবে আমাদের কি করতে হবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো যাই হোক, এটা আমরা এই কাজটা করবো এখন। অতএব এখানে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল, আর এই জায়গাটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। আমরা জানি ব্র্যাকেট মানেই গুণ অবস্থায়, তাহলে এটা 4a দিয়ে এক্সকে গুণ করলে হবে 4x, আর প্লাস তো প্লাসই হয়, আর প্লাস প্লাসে প্লাস 4a দিয়ে a কে গুণ করলে তাহলে কি আসে দেখো, অর্থাৎ 4ax প্রথমটা গুণ করলে, আর প্লাস প্লাস প্লাস, আর 4a দিয়ে a কে গুণ করলে হবে 4a স্কোয়ার। তো আশা করি আমরা বিষয়টি বুঝে গেছি। তাহলে এটাকে আমরা প্রয়োজনের তাগিদে তাহলে কি করতে পারি, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax প্লাস 4a স্কোয়ার ডট ডট ডট, এটা আমরা কি করতে পারি, এক সমীকরণ কাউন্ট করতে পারি। তো যাই হোক, এই সমীকরণটাকে আমাদের কি করতে হবে, এক্স এর সাপেক্ষে একবার অন্তর্গণ করতে হবে। তাহলে আমরা এই কথাটা লিখতে পারি, 1 নং, আচ্ছা 1 নংকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ঠিক আছে। তাহলে এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, তাহলে এটা যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হবে, আগে পর্ব আমরা দেখেছিলাম যে ডি বাই ডিএক্স ওয়াই স্কোয়ার ছিল। তাহলে এক্স এর সাপেক্ষে যেহেতু এটা এক্স নয়, আর এটাকে আমরা এন টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ইউজ করবো, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ইউজ করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে কি বলছে, এনটা অর্থাৎ 2টা সামনে আসবে, আর এক্স বলতে এখানে ওয়াই, আর পাওয়ার এন মাইনাস 1 বলতে 2 মাইনাস 1। তাহলে এখানে দেখো 2y বাদ দিলে 1, অর্থাৎ যেহেতু এটা এক্স নয়, তাহলে আবার যদি আমরা এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করি, তাহলে ফলাফলটা আসবে আমাদের, অর্থাৎ dy বাই dx। আশা করি আমরা বুঝতে পারছি। অর্থাৎ এই এক্স এর সাপেক্ষে এই জায়গাটা অন্তরীকরণ করলে আমরা যে অংশটা পাবো সেটি হলো 2y dy বাই dx, ঠিক আছে, ইকুয়াল। আর এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যেহেতু এক্স এর সাপেক্ষে অর্থাৎ ডি বাই ডিএক্স 4ax, এটাকে যদি অন্তরীকরণ করা হয়, ধ্রুবক অংশটা আমরা এখানে আনলাম, আর এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1 আসে, আর এটাকে গুণ করলে 4a। তো আশা করি আমরা বিষয়টি বুঝে গেছি। এটা প্লাস, আর এই জায়গাটা দেখো পুরোটাই ধ্রুবক অংশ, তাহলে আমরা ধ্রুবক অংশ অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পুরো ফলাফলটা কি আসে, 0 আসে, অর্থাৎ 0 আসে। তাহলে এই হিসাবটা আমরা বুঝে গেছি। এখন dy বাই dx, তাহলে এটা দেখো যোগ করে এটি থাকে, ঠিক আছে। তো একটু সাইড সেন্স আমরা করতে পারি, যেহেতু এখানে দেখো ওয়াইটাকে এখানে রেখে দিলাম, আর এখানে থাকতেছে কি dy বাই dx, এই 2টা এটা গুণ আছে, ওইদিকে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে যদি ভাগ করে ফেলি, তাহলে আমাদের কাজ এই পর্যন্ত একটু শেষ হবে, ডি মানে ওয়াই dy বাই dx। তাহলে কাটাকাটি হলো 2 2 4, অর্থাৎ এখানে থাকছে 2 আর এ থাকতেছে a, ঠিক আছে। তো এই হলো আমাদের কি প্রথম এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে এই পর্যন্ত আমাদের ফলাফল। তাহলে এখন যেহেতু নতুন একটা সমীকরণে নিয়ে আসতে হবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি,
এটা ডট ডট আমরা 2 সমীকরণ দিতে পারি, ঠিক আছে? 2 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন এমন কিছু কাজ করতে হবে যাতে করে নতুন একটা সমীকরণ নিয়ে আসা যায়। তো এই যে 1 নং সমীকরণ আমরা যদি 2a সমান অর্থাৎ এই জায়গাটা মান বসাতে পারি তাহলে আমাদের জন্য একটা নতুন সমীকরণ আসবে, অথবা আবার যদি অন্তরণ করি তাও আসবে। তো যাই হোক, এখন আমরা যদি এই কাজটাই করি অর্থাৎ 2a কে অর্থাৎ 2 এর জায়গায় আমরা এটা যদি বসাই দেই, এটা হলো y আসলে। তাহলে এখন দেখো 1 নং সমীকরণ অর্থাৎ এখানে আমরা কথাটা লিখতে পারি 1 নং সমীকরণে। তো 1 নং সমীকরণে 2a সমান y ইন্টু dy বাই dx বসায়, এই কথাটা আমরা লিখতে পারি। তো 1 নং সমীকরণটা আমরা উঠাই আগে। 1 নং y স্কোয়ার ইকুয়াল 4ax প্লাস 4a স্কোয়ার। তো একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমাদের এমন কিছু পজিশন তৈরি করতে হবে যাতে করে 2a অন্তত থাকে, তাহলে 2a আমাদের এখানে কিছু কাজ করতে হবে। 2a নিয়ে আসতে পারলে আমরা এই জায়গাটা বসাতে পারবো। তাহলে এখন দেখো এই জায়গাটা y স্কোয়ার ইকুয়াল, এটা যদি আমরা ভাঙতে পারি, দেখো তো এটা কি হয় কিনা। এখানে 2x ইন্টু 2a এই জিনিসটা করা যায় কিনা। অর্থাৎ যদি আমরা 2 গুণ করে 2 দুগুণে 4, x এর সঙ্গে a গুণ করলে x সাজা নিলে, আর এটাকে আমরা কি করতে পারি 2a তারপর স্কোয়ার দিতে পারলে আমাদের কি হয়ে যায়, আগেরটা কিন্তু ঠিক থাকে। মানে এমন কিছু, অর্থাৎ এখানে 2a আমাদের এরকম কিছু পজিশন নিয়ে আসতে হবে। তাহলে এখন আমরা পরবর্তী লাইনটা এখানে করব। দেখো এখন আমাদের কি, অর্থাৎ আমরা মান যদি বসাই, এখানে দেখো y স্কোয়ার জায়গায় থাকবে, আর এই জায়গা অর্থাৎ 2xটা 2x এর জায়গায় থাকবে। আচ্ছা ঠিক আছে, ইনটু, আর এখানে দেখো তো এই যে 2a 2 এর জায়গায় আমরা কি বসাতে পারবো, এটা, অর্থাৎ এখানে আমরা বসাই দেবো y dy বাই dx। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর প্লাস ছিল, প্লাসটা দিয়ে দিব, আর এখানে কি আছে 2a তারপর স্কোয়ার, তাহলে 2 এর জায়গায় আমরা এই জায়গাটা বসাবো, অর্থাৎ y dy বাই dx। ঠিক আছে, এই হলো আমাদের কাজ। আচ্ছা ব্র্যাকেট দিব, কেন ব্র্যাকেট দিব, কারণ এটার উপরে স্কোয়ার রয়েছে, এই জন্য আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা নিয়ে নিব। ঠিক আছে, আশা করি আমরা মান মানে বসানোটা বুঝে গেছি। এখন আমাদের যে করণীয় কাজগুলো সেটা আমরা করব। এখন এটাকে গুণ করবে 2axy, আর এখানে dy বাই dx যা আছে তাই থাকবে। আর যেহেতু এটা হোল স্কোয়ার বলতে এই y এর উপর স্কোয়ার বোঝায়, আর এই দুইটার উপরও কি বোঝায়, স্কোয়ার বোঝায়। তাহলে আমরা এই কাজটাই করবো, অর্থাৎ y স্কোয়ার ভেঙে নিব, আর এখানে কি থাকতেছে dy বাই dx তারপর স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের অর্থাৎ এই যে সর্বোচ্চ পাওয়ারকে অপসারণ করার একটু চেষ্টা করতে হবে। তাহলে এখন দেখো তো এই কাজটাকে, অর্থাৎ y স্কোয়ার আছে আর একটা y কে ভাগ করে দিলে তাহলে আরেকটা, অর্থাৎ দুইটা পাওয়ার থেকে একটা পাওয়ারে চলে আসবে। তাহলে এখানে আমরা কি করব, সহজ কথায় হলো y দ্বারা ভাগ করে দিব, আর এটা যা আছে তাই, মানে বাম সাইড এবং ডান সাইডকে আমরা কি করব, y দ্বারা ভাগ করি, এই কথাটা লিখব। ঠিক আছে, আচ্ছা তাহলে কি করব, এটা স্কোয়ার আছে স্কোয়ার, y দ্বারা ভাগ করি, শর্টকাটে লিখলাম। তোমরা এই কথাটা লিখতে পারবা যে উভয় পক্ষকে y দ্বারা ভাগ করি। তাহলে এখন আমাদের কি আসে, এখানে কাটাকাটি করলে, অর্থাৎ এখানে কাটলে একটা y থাকতেছে, অর্থাৎ এখানে y দিলাম, আর এখান থেকে কাটাকাটি করলে তাহলে এখানে থাকতেছে 2x, আর এখান থেকে কিছুই হয় না, dy বাই dx। আচ্ছা এটা কাটাকাটি করলে একটা y থাকে, তাহলে এখন কত y লিখবো, আর এখানে কি থাকতেছে dy বাই dx, তারপর স্কোয়ার রয়েছে স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের একটু সাজিয়ে নিতে হবে। আমরা দেখো, আমরা যদি ডান পাশের অংশটা পুরাই বাম পাশে নিয়ে, আবার বাম পাশের অংশটা পুরাই যদি ডান পাশে নিয়ে আসি, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই পুরো অংশটা আমরা এদিকে দিকে নিয়ে আসবো। তাহলে এখানে 2x dy বাই dx প্লাস y dy বাই dx তারপর স্কোয়ার। ঠিক আছে, আর এখানে ওয়াইটা ওইদিকে পার হয়ে গেছে, তাহলে আমাদের কী হবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যখন আমরা ধীরে ধীরে পার করব তখন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এরকম কিছু করতে হয়। তো যেহেতু আমরা কি করছি, পুরো অংশটাকে অর্থাৎ ডান পাশেরটাকে বামে নিয়ে আসছি, আর এটাকে এদিকে আনছি, তাহলে এখন আমাদের করণীয় কাজটা হবে সাজিয়ে সাইড চেঞ্জ করা। তাহলে এখন দেখো তো আমরা যদি সাজিয়ে লিখি, তাহলে প্রথম এই অংশটা যদি আমরা লিখি, তাহলে এখানে কি হচ্ছে y dy বাই dx তারপর হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস এখন এই জায়গাটা আমরা লিখব 2x, তাহলে কত আসছে dy বাই dx, আর এটা আমরা এই যে প্লাস ছিল এদিকে পার করলে মাইনাস ইকুয়াল 0। অর্থাৎ আরেকটা জিনিস খেয়াল করো, যখন
অর্থাৎ ডানের অংশটা সব কিছু বামে আসবে, তখন কিছু না থাকলে 0 হয়। তাহলে এটি আমাদের কি হলো, কাঙ্ক্ষিত প্রশ্নটির অ্যান্সার অর্থাৎ অন্তরক সমীকরণ। তো আশা করি আমরা বিষয়টি বুঝে গেছি। তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লিখবা, ঠিক আছে? এটি হলো অন্তরক সমীকরণ। তো পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। তো পরবর্তী যে ক্লাসগুলো অর্থাৎ বেসিক অংশ আছে, কিছু কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।